আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে এই পর্বে আমরা পূর্বে যে প্লাগইনটা তৈরি করেছিলাম কন্ট্যাক্টো, তার কিছু বেসিক আমি আগে আমরা যে বেসিক ডেভেলপমেন্ট আছে অর্থাৎ কিছু টেকনিক্যাল জিনিস আমরা আজকে আপডেট করব। তো আমি এখান থেকে আমার কন্ট্যাক্টো আগের ফাইলটা ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে মেইন ফাইল। তো আমরা যে ফাইলটা দেখছিলাম সেখানে আমার বেশ কিছু ঘাটতি আছে। এখন এখানে যে বাই ইওর নেম আছে, সো আমরা এটা ঠিক করব। আচ্ছা। তো আমি তাকে বলি এটা যেহেতু আমার আগের ফাইল, আমি একটা নিউ উইন্ডো ওপেন করি। এখন আমরা যে বিষয়টা দেব, অথর নেম তো আমি দিলাম। এখন আমি চাই আমার ফেসবুক আইডি অথবা আমার কোনো লিঙ্কট্রি প্রোফাইল সরাসরি দেখাতে। তো এটাকে বলা হয় ইউআরআই। হ্যাঁ, আমি লিঙ্কট্রি ইউজ করি না, আমি হচ্ছে স্লিক বাই ইউজ করি। স্লিক ডট বায়ো। আমি আমার ইউআরএলটা একটু চেক করে নিচ্ছি যে আসলে ঠিক আছে কিনা, অনেকদিন ইউজ করি না। নো, আই রাশেদ জামান হবে না, এটা মনে হয় কুশন্ত রাশেদ জামান হবে। তো আমি স্লিক ডট বায়ো ইউজ করি, এটা হচ্ছে যে অ্যাপসুমোর নিজস্ব। সো এখান থেকে মানে অ্যাপসুমো থেকে ইউজ করলে আমি মানে যেটা আছে, সরি এখানে ব্লগ আছে, ব্লগটা রিমুভ। তো এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক, লিঙ্কডইন, আপনি যেখানে খুশি আমার সাথে আপনি কানেক্ট হইতে পারবেন। এটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন আপনার জন্য। সো কেউ যদি চায় আপনাকে আপনার ইউআরআই ইউজ করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি এই লিঙ্কটা আমি সেখানে দিচ্ছি যে অথর ইউআরআই, এটা এটা থাকবে। এখন হচ্ছে যে একটা অনেক প্লাগইনের আছে না যে নিজস্ব ওয়েবসাইট থাকে বা নিজস্ব একটা ডিটেলস থাকে, যেমন এদের কাছে গেলে আপনি এদের ডক্স, এদের ভিউ ডিটেলস বা যে ব্র্যান্ড, এদের যে ওয়েবসাইট এখানে চলে যাবে, বা আপনি একটা ব্যাক লিঙ্ক বলতে পারেন এখানে আছে। তো সেক্ষেত্রে আপনার যদি এ ধরনের কিছু থাকে সেটা হবে প্লাগইন ইউআরআই, অর্থাৎ আপনার যে ডেস্টিনেশনটা হবে সেটা হচ্ছে প্লাগইন ইউআরআই। আমার যেহেতু কোনো প্লাগইন ইউআরআই নাই, আমি সেক্ষেত্রে কোনো প্লাগইন ইউআরআই দিচ্ছি না। আপনি চাইলে খুব সুন্দর করে নোশনে একটা ওয়ার্ড প্রেস ইউআরআই তৈরি করে সাইটটা পাবলিশ করে আপনি এখানে ইউআরআই হিসেবে অ্যাড করে দিতে পারেন। উম, এটা দিলাম। আর হচ্ছে আমাদের তো এখানে আজ বলাই আছে যে আমার প্লাগইনটা এখানে থাকবে। যদি এখানে না থাকে আপনি বলে দিবেন যেন এখানে থাকে। এবং এখানে যদি আপনি কোনো মডিফিকেশন আনতে চান, আচ্ছা এখানকার সিরিয়াল নাম্বারটা আমাদের দিতে হবে। আমি চাই এখানে একটা সিরিয়াল নাম্বার দিতে। এখানে সিরিয়াল নাম্বারটা আমি দেখতে চাচ্ছি যে টোটাল কয়টা সিরিয়াল আছে। অ্যান্ড দেন আমি চাচ্ছি যে হাইড দা আইডি, কারণ আইডিটা উল্টা পাশে আসে। এবং শর্ট স্টার্ট ফ্রম ওয়ান। ওকে, সো এটা হচ্ছে অ্যাসেপ্টিং এ হবে, এটা থাকবে। অ্যাকশন থাকলো, সো এটা এখানে এভাবে দেখাবে। আপনি যদি আরো কোনো চান, যেমন আমি চাই কন্ট্যাক্ট মেসেজের পাশে আপনাকে ব্র্যাকেটে দেখাবে টোটাল কয়টা মেসেজ আছে। ধরেন যে আপনার অনেকগুলো মেসেজ আছে। এটা ড্যাশবোর্ড টাইটেল। হ্যাঁ, বলছে একটা ব্র্যাকেটের ভিতর দেখাতে, বলবো যে ফিক্স দিস।
আচ্ছা। এখানে আমি একটা জিনিস ব্যবহার করছি দেখতে পারবেন সেটা হলো যে আমাকে বারবার তাকে বলছি যে আপনি আ মানে কমপ্লিট একটা ফাইলে আমাকে দিতে। না হলে যেটা করে ও হচ্ছে ভেঙে, ভেঙে দেয়। ভেঙে, ভেঙে দিলে হয় মানে যেই জায়গাটা চেঞ্জেস আছে শুধু সেই জায়গাটা দেয়। তখন হয় কি ধরুন আমি নন টেকনিক্যাল আমি কোড বুঝি না, আমি PHP বুঝি না। সো আমার প্রবলেমটা দাঁড়ায় যে আমি ওই ভেঙে, ভেঙে গিয়ে আসলে মানে কোথায় সেটআপ করব? আমি তো বুঝতে পারতেছি না। তাকে যদি আমি বলি যে আপডেট করে কমপ্লিটটা যদি একবারে দেয় দেন আমি এটা ইউজ করতে পারি। আর আমি তাকে এটা আপডেট করার জন্য দিলাম। পাশাপাশি এখন আমার তো আগে একটা ইনস্টল আছে। সো আমি যদি আরেকটা ইনস্টল করি তখন কিন্তু এখানকার ভার্সন টা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ আমার যেখানে প্লাগইন এর এখানে যে ভার্সনটা দেখাচ্ছে 1.0 এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি চাইলে এটা চেঞ্জ হোক অথবা আপনি কিন্তু চাইলে আপনি অ্যাপের ভিতরে যে আপনার প্লাগইন এর ভিতরে বলে দিতে পারেন যে আপনার ভার্সন কত হবে বাই ডিফল্ট। তো আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব। সে যেহেতু আমার নতুন করছে এটা ডিলিট করে দিব। কারণ এটা থাকার পরে আবার মেসেজ দিবে, "ভাই তুমি কি ২ টাই রাখতে চাও, মার্জ করতে চাও?" হ্যান-ত্যান হাবিজাবি এগুলো আসবে। সো আমরা সেটাতে আর না যাই। আ মোটামুটি সে আমার এখানে সব এড করে দিয়েছে। আচ্ছা আমার কোডটা হয়ে গেছে। আমি এখন কপি করলাম। কপি করে এই ফাইলটাকে জাস্ট আপডেট করব। ওপেন উইথ নোটপ্যাড। এটাকে আমি দিলাম। আমার নিচে একটা স্পেস আছে। এটাকে সলভ করে দিলাম। ওকে। এআই তে আমরা যখন কমপ্লেক্স কিছু করতে যাব তখন দেখা যাবে যে আপনার আ বেশ কিছু আ মানে মনে হবে যে একটু সাপোর্টের দরকার। আসলে সাপোর্টের এখানে কিছু নাই। এটা কিন্তু 7 জিপ করবেন। আমি 7 জিপ ইউজ করছি। এখান থেকে যাইতে পারেন আপনি কনট্যাক্ট অথবা সেন্ড টু কমপ্রেস দিলে আপনার সরাসরি জিপ হয়ে যাবে। জিপ হয়ে যাওয়ার পরে আচ্ছা যেটা বলছিলাম যে সাপোর্ট প্রয়োজন হবে। আসলে কি বিষয়টা বারবার কিউরেট করতে হবে। তাকে বোঝাইতে হবে আমি কি চাই। যতক্ষণ আপনি বুঝাইতে পারবেন না ততক্ষণ আপনি আমার যত হেল্প নেন না কেন সে আপনার কথা শুনবে না। এটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় এটা ইজিলি নাও হইতে পারে। কিছু ফাংশন কাজ না করতে পারে। সেই বিষয়গুলো তাকে স্পষ্টভাবে বলে দিতে হবে অথবা তাকে আমার যে বিষয়গুলো আছে তাকে জানাইতে হবে, ছবি তুলে দিতে হবে, সে বুঝবে। দেখেন, আমার এখানে চেঞ্জেস ছিল যে আমার এখানে টোটাল মেসেজ দেখাবে। ডায়নামিক্যালি সে চলে আসছে এখানে অটোমেটিক্যালি একটা মেসেজ। আর আমার এখানে যে প্লাগইনটা আছে সেক্ষেত্রে আমি কনট্যাক্ট ওকে ভার্সন বাই রাশেদ জামান। এক্ষেত্রে আমি রাশেদ জামানে ক্লিক করলে আমার এখানে চলে আসতেছে। আচ্ছা এটা গেল। আপনি চাইলে আপনার ফোন নাম্বার এড করতে পারেন। আর এখানে চাইলে আপনি প্লাগইনের যে ইউআরআই আছে সেটা ইউজ করতে পারেন। ধরেন আপনার প্লাগইনের কোনো পেজ আছে, আপনি কোনো সুন্দর একটা প্লাগইন করছেন। আপনি একটা ই-কমার্স এর জন্য কোনো একটা সলভ নিয়ে আসছেন। আপনার সেটা খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ আছে। আপনি সেটাকে কানেক্ট করে দিতে পারেন অথর ইউআই হিসেবে। তো আমাদের এখানে একটা আজকে কমপ্লিট। নেক্সট আমরা কথা বলব যে আসলে কোন ধরনের প্লাগইন গুলো নিয়ে আমরা কাজ করব, কোনটা মনিটাইজ করতে পারবো। আর নিজের প্রয়োজন তো আমরা নিজেই বুঝবো। সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে যে আপনি কিভাবে প্লাগইন তৈরি করে আর্ন করতে পারবেন। কিছুদিন আগে একটা ওয়েবসাইট দেখলাম যে থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম আছে। ওকে ঠিক আছে যদি আপনি দেশের বাইরে সেল করেন এটা আপনি সেল করতে পারবেন। আর দেশের ভিতরে যদি আপনি সেল করেন বা সার্ভিস দিয়ে থাকেন বা কোনো বড় ধরনের প্রবলেম সলভ করে থাকেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি ওটা নিয়ে আপনার যে পাশাপাশি আ কি বলবো? যে আপনি পেমেন্টটা আপনি নগদ বা বিকাশে আপনি ম্যানুয়ালি নিয়ে দেন হচ্ছে অ্যাক্টিভেট করে দিতে পারবেন। আমি ম্যানুয়ালি পেমেন্ট নেই এবং হচ্ছে আমি অ্যাক্টিভেট করে দেই হচ্ছে তার ওয়েবসাইটে। এতটুকুই। সেক্ষেত্রে আমার কাছে কিছু তার ইনফরমেশন থাকে যেমন তার ওয়েবসাইটের URL টা আমার কাছে চলে আসে। আসলে সাইট তো সবাই দেখে মানুষের দেখার জন্যই। তো আজকে এই পর্যন্তই। এরপরের বিষয়গুলো আরেকটু মজার হবে, আরেকটু টেকনিক্যাল হবে। কারণ আমরা এরপর ট্র্যাকিং করা শিখবো, লাইসেন্সিং করা শিখবো। তবে লাইসেন্সিং এ যাওয়ার আগে আমি তো এটা একটা সিম্পল একটা প্লাগইন তৈরি করছি। প্লাগইন গুলো তো আমাদের ছোট, ছোট প্রবলেম গুলোকে সলভ করার জন্যই তৈরি হয়। প্লাগইন এর কিছু আইডিয়া নিয়ে বেশ কিছু কথা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।